সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা আমার ক্লাস অনুসরণ করছো এবং যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 7 ভৌত আলোকবিজ্ঞান থেকে আলোচনা করব। আমাদের আজকে পাঠ শিরোনাম আলোর ব্যতিচার। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আলোর ব্যতিচার আলোচনা করার ক্ষেত্রে আরও কিছু বিশেষ বিষয় আমাদের আলোচনা করতে হবে। তা হলো আলোর তত্ত্বসমূহ, হাইগেনের নীতি, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, সুসংগত উৎস, চির, ডোরা প্রস্থ ও ডোরা পার্থক্য। প্রথমে আলোর তত্ত্বসমূহ আলোচনা করছি। আলোর 4টি তত্ত্ব রয়েছে: কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িতচুম্বক তত্ত্ব ও কোয়ান্টাম তত্ত্ব। কণা তত্ত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন। তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানী হাইগেন। তাড়িতচুম্বক তত্ত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল ও কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। এই অধ্যায়ে আলোর তরঙ্গ তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে, যা বিজ্ঞানী হাইগেন উপস্থাপন করেছেন। প্রথমে হাইগেনের নীতি সম্পর্কে আমরা আলোচনা করব। হাইগেনের নীতি হলো কোনো তরঙ্গমুখের উপর প্রতিটি বিন্দু একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসাবে কাজ করে। যে কোনো মুহূর্তে অনুতরঙ্গগুলোর উপর স্পর্শকে যে স্পর্শকীয় তল পাওয়া যায় তা ওই মুহূর্তে অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের অভিমুখ নির্দেশ করে। এই গৌণ তরঙ্গ মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এখন হাইগেনের নীতি আমরা চিত্রের মাধ্যমে বর্ণনা করব। একটি আলোক উৎস। আলোক উৎস থেকে অনেকগুলো কণা নির্গত হয়। চিত্রে এবি মুখ্য তরঙ্গমুখ, সিডি গৌণ তরঙ্গমুখ। এবি তরঙ্গমুখ যে বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, এই সিডি তরঙ্গমুখও একই বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আবার সিডির উপর যদি কোনো অনুতরঙ্গ নিয়ে পুনরায় আমরা এরকমভাবে অন্য একটি তরঙ্গমুখ পেতে পারি। এই ক্ষেত্রে সিডি হলো মুখ্য তরঙ্গমুখ, ইএফ হবে গৌণ তরঙ্গমুখ। এইভাবে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। এটি হলো হাইগেনের নীতি। এখন আমাদের আলোচনা করতে হবে চির কি।
চির হলো দৈর্ঘ্যের তুলনায় ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আয়তাকার সরু ছিদ্রকে চির বলে। এখানে দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ খুবই কম, এর জন্য একে চির বলা হয়। তারপর হলো সুসংগত উৎস। কোহেরেন্ট সোর্স। সুসংগত উৎস হলো দুটি আলোক উৎসের তরঙ্গদৈর্ঘ্য যদি সমান হয়, বিস্তার সমান হয় এবং দশা সামান্য পার্থক্য বিশিষ্ট বা সমান হয়, তখন উৎস দুটিকে সুসংগত উৎস বলে। বাস্তবে দুইটি পৃথক উৎস থেকে সুসংগত উৎস পাওয়া যায় না। যেমন দুইটি মোমবাতি থেকে কখনো সুসংগত উৎস পাওয়া সম্ভব নয়, কারণ তাদের তরঙ্গদৈর্ঘ্য সমান হয় না, বিস্তার সমান হয় না এবং দশা পার্থক্যও অনেক বেশি থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বিস্তার সমান নয়, তরঙ্গদৈর্ঘ্য সমান নয় এবং এদের দশা পার্থক্য অনেক বেশি হয়, তাই এরা কখনো সুসংগত উৎস হতে পারে না। সুসংগত উৎস পেতে হলে একটি চির থেকে দুইটি চিরের মাধ্যমে সুসংগত উৎস তৈরি করতে হয়। চিত্রে এস একটি উৎস, একটি চিরের মাধ্যমে উৎস থেকে আলোকরশ্মি যে অপর দুটি চিরের মাধ্যমে দুইটি সুসংগত উৎস তৈরি হয়েছে, যাদের তরঙ্গদৈর্ঘ্য বিস্তার সবগুলি সমান থাকে এবং এদের দশা পার্থক্য বা দশা প্রায় সমান থাকে। তাহলে আমাদের তখন এই S1 ও S2 কে সুসংগত উৎস বলা যাবে। চিত্রে S1 ও S2 দুটো সুসংগত উৎস। ইয়াং প্রথমে একটি চির ব্যবহার করেন, তারপর দুইটি চির ব্যবহার করে S1 ও S2 দুইটি সুসংগত আলোক উৎস তৈরি করেন। তারপর এই আলো দুইটিকে উপরিবর্তন ঘটে দেখেন কোনো স্থানে আলোর তীব্রতা খুব বৃদ্ধি পেয়েছে, কোনো স্থানে আলোর তীব্রতা হ্রাস পেয়েছে, ফলে কোনো স্থানে উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়েছে এবং কোনো স্থানে অন্ধকার ডোরা সৃষ্টি হয়েছে এবং এই ডোরাগুলো পর্যায়ক্রমিকভাবে সৃষ্টি হয়েছে। এই ঘটনাকেই
তিনি নামকরণ করেন আলোর ব্যতিচার। অর্থাৎ দুটি সুসংগত উৎস থেকে আলোকরশ্মির উপরিপতনের ফলে পর্যায়ক্রমিকভাবে আলোর তীব্রতা বৃদ্ধি ও হ্রাস পায়, ফলে আলোক উজ্জ্বল ও অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে উজ্জ্বল ডোরা ও অন্ধকার ডোরা সৃষ্টি হয়। এই ঘটনাই হলো আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার দুই ধরনের: গঠনমূলক ব্যতিচার ও ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার এবং গঠনমূলক ব্যতিচার এখন আমরা আলোচনা করছি। গঠনমূলক ব্যতিচার হলো আলোক উৎসের উপরিপতনের ফলে যদি আলোর তীব্রতা বৃদ্ধি পায় বা উজ্জ্বল অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, তখন এই ব্যতিচার হলো গঠনমূলক ব্যতিচার। আর আলোক তরঙ্গদের উপরিপতনের ফলে যে সকল বিন্দুতে আলোর তীব্রতা হ্রাস পায় বা অন্ধকার অবস্থার সৃষ্টি হয় বা অন্ধকার ডোরা সৃষ্টি হয়, এই ঘটনা হলো আলোর ধ্বংসাত্মক ব্যতিচার। এখন গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য শর্ত আমরা বের করব। এই শর্ত বের করার জন্য পথ পার্থক্য ও দশা পার্থক্যের মধ্যে প্রথমেই আমরা সম্পর্ক স্থাপন করব। এই চিত্রকে সংক্ষিপ্তভাবে পুনরায় প্রকাশ করা হলো। S1 উৎসের জন্য তরঙ্গের সমীকরণ y1 = a sin 2π/λ ct - x1। y2 উৎসের জন্য তরঙ্গের সমীকরণ হলো y2 = a sin 2π/λ ct - x2। এখানে a হলো তরঙ্গদৈর্ঘ্যের বিস্তার, ল্যামডা হলো তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্য, x1 এবং x2 হলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় তরঙ্গের অতিক্রান্ত পথ, আর c হলো আলোর বেগ, আর t হলো ব্যবহৃত বা ব্যয়িত সময়। সুতরাং কিন্তু প্রথম তরঙ্গের জন্য দশা Δ1 = 2π/λ ct - x1 এবং দ্বিতীয় তরঙ্গের জন্য দশা হলো Δ2 2π/λ ct - x2। সুতরাং দশা পার্থক্য = Δ1 - Δ2। সিম্পলিফিকেশন করলে হবে x2 - x1 ইন্টু পথ পার্থক্য। তাহলে আমরা পেলাম
দশা পার্থক্য ইকুয়ালস টু 2/π/λ ইন্টু পথ পার্থক্য। এই সমীকরণ থেকে পথ পার্থক্য জানা থাকলে দশা পার্থক্য বের করা যাবে, বা দশা পার্থক্য জানা থাকলে পথ পার্থক্য বের করা যাবে। এক্ষেত্রে দশা পার্থক্য ইত্যাদি। n equal to 0 হলে পথ পার্থক্য S2O minus S1O equal to 0 into lambda equals to 0। তখন ও বিন্দুতে একটি উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, যা কেন্দ্রীয় চরণ নামে n equal to 1 হলে পথ পার্থক্য S2P minus S1P equal to এই সমীকরণে n মান 1 বসালে ল্যামডা হয়। তখন পি বিন্দুতে উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, যা কেন্দ্রীয় চরণ হতে প্রথম উজ্জ্বল ডোরা। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। এক্ষেত্রে দশা পার্থক্য ডেল্টা ইকুয়ালস টু পাই, 3 পাই, 5 পাই। n equals to 0, 1, 2, 3 ইত্যাদি। n এর মান 0 বসাইলে পাই, n এর মান যদি 1 বসাই 3 পাই, n এর মান 2 বসাইলে 5 পাই, এভাবে হয়। 2 পাই উভয় থেকে বাদ দিলে আমরা পাই
x2 minus x1 lambda by 2 যদি n equals to 1 হয় তবে ওয়ান হলে 2 3 তখন থ্রি ল্যামডা বাই 2 দূরত্বে চিত্রে কিউ বা প্রথম অন্ধকার ডোরা সৃষ্টি হয়। এখন ডোরা প্রস্থ ও ডোরা ব্যবধান এই সম্পর্কে আমাদের গাণিতিক ব্যাখ্যা দেব। ডোরা ব্যবধান হলো ডোরা প্রস্থের দ্বিগুণ বা ডোরা প্রস্থ হলো ডোরা ব্যবধানের অর্ধেক। উজ্জ্বল ডোরা চির থেকে পর্দার দূরত্ব, চির দুটির মধ্যবর্তী দূরত্ব হলো এ, আর এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। এখন একটি উজ্জ্বল ডোরার শুরু থেকে পরের উজ্জ্বল ডোরার শুরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ডোরা ব্যবধান, অথবা একটি অন্ধকার ডোরার শুরু থেকে অন্য একটি অন্ধকার ডোরার শুরুর দূরত্বকে বলা হয় ডোরা ব্যবধান। যেমন এই দূরত্বটা হলো ডোরা ব্যবধান। চিত্রে আমরা যদি প্রতীক দিয়ে প্রকাশ করি, তাহলে AB equals to BC equals to CD equals to DE equals to EF হলো ডোরা। AC CE AC CE EG
বিডি কিন্তু ডেল্টা এক্স হলো ল্যামডা ডি বাই এ, সুতরাং এক্স ইকুয়াল টু হলো হাফ ইন্টু ল্যামডা ডি বাই এ, অর্থাৎ সুতরাং কেন্দ্রীয় চরম হতে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব n ল্যামডা ডি বাই এ n-তম অন্ধকার xn প্রাইম ইকুয়াল টু এভাবে আমরা n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব এবং n-তম অন্ধকার ডোরার দূরত্ব বের করতে পারি। সমীকরণ 1 বা সমীকরণ 2 থেকে দেখা যায় ডোরা প্রস্থ বা ডোরা ব্যবধান, তরঙ্গ দৈর্ঘ্য, চির থেকে পর্দার দূরত্ব এবং চিরের প্রস্থের উপর নির্ভর করে। proportional to lambda proportional to d proportional to 1 by a, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ডোরা প্রস্থ বা ডোরা ব্যবধান বৃদ্ধি পায়, চির থেকে পর্দার দূরত্ব বেশি হলে ডোরা প্রস্থ বা ডোরা ব্যবধান বৃদ্ধি পায় এবং চির দুটির মধ্যবর্তী দূরত্ব বা উৎস দুটির মধ্যবর্তী দূরত্ব বেশি হলে ডোরা ব্যবধান বা ডোরা প্রস্থ কমে যায়, অর্থাৎ ব্যস্তানুপাতিক। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে যারা আমার ক্লাস অনুসরণ করেছ এবং যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করেছেন তাদের সকলকে পুনরায় আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে ধন্যবাদ জানাচ্ছি।